বস আজকে তো কোনো মক্কেল টক্কেল পাইলাম না, তো সারাদিন কেমনে যাবো? আরে চিন্তা করিস না, মিলে যাইবো। দেখ দু একটা মক্কেল টক্কেল পাস নাকি দইরা আমার কাছে লড়ে আইবি, ঠিক আছে? তারপর যা দান্দা করার আমরাই করুম, ঠিক আছে? শরীরটা ভালো করে বানাস না। বস মক্কেল তো একটা পাইছি। কই পাইছস? ওই যাইতেছে। তা দাঁড়াই লইছা কে, লই আনা আমার কাছে। ঠিক আছে বস, বসেন আমরা নিতেছি। এই চল। No, I rest up, but I'm on my business. Down to the floor. তো বাইকে নতুন নাকি? হ্যাঁ ভাই, আমি নতুন আসছি। আমার তো কোনো কাজ কাম নাই। কাজ নাই? না ভাই, তো আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশে বাড়ি হচ্ছে বিবাড়ি। তো সমস্যা নাই ভাই, কাজ যেহেতু নাই, আপনি তো ভাই জায়গা মতো আয়া পড়ছেন, সমস্যা নেই। আমগো বড় ভাই আছে, ওর কাছে কাজ আছে, থাকার জায়গা আছে, সব কিছু আছে, আপনার কোনো সমস্যা নাই। আপনি লোন আমগোর লাগে বড় ভাইয়ের কাছে নিয়ে যাবো। বড় ভাই আপনার দেখা যদি ওর মনে মায়া হয়, আপনার হয়তো কাজ টাজ দিতে পারে, থাকার জায়গা দিতে পারে। হ্যাঁ, বড় ভাই কোথায় থাকে? এই তো এই এলাকায় থাকি আমরা এই এলাকার রিপোলা পান। তো চলেন ভাই, আমগোর লাগে কোনো সমস্যা নাই। বসের কাছে গেলে আপনার যে কোনো একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। তাই চলেন ভাই, ওই বসের কাছে গেলে ব্যবস্থা হয়ে যাবো। চলেন আমরা আসেন। দেশের মানুষ। একটু দাঁড়ান, আমি একটু বসের লগে কথা কই, তারপর আমি রাখতেছি। আচ্ছা ঠিক আছে, আসেন। বস মক্কেল তো নিয়ে আইছি। তোকে পাড়াইছি কতক্ষণ আগে, একটা কাজ যদি এতক্ষণ করস তা কেমনে চলবো মাগো, ঠিক আছে? আনছিস তুই কি তারে? বস সিস্টেম করে আনতে হতো। তো অনেক কথা হয়েছে বস, যে যারা আমরা নিয়ে আইছি ওর কাছে টাকা পয়সা কিছু নেই, একবারে বাংলাদেশ থেকে নতুন আইছে, অসহায়। আমাদের কি বলতে হবে? এখন শোন একটা কথা বলি, এখন আমরা কিন্তু সবার কাছ থেকে কিন্তু দান্দা ফান্দা করা যাবে না, ঠিক আছে? ওর কাছ থেকে আমরা মনে কর ওরে একটা ইনভেস্ট করুন, ঠিক আছে? ওর একটা কাজ দেবো। তো ভাই বসের সাথে কথা বলেছি, আপনি কোনো টেনশনই করেন না। বসের কাছে কাজ আছে, থাকার জায়গা আছে, সব কিছু আছে। চলেন আমরা লাগে বসে। আচ্ছা ঠিক আছে, আসেন। তো বস নিয়ে আইছি তো, এই লোকটা একবারে অসহায়, আপনি যেমনি পারেন এই লোকটার ভাই একটা কাজ দেন। ওর থাকার জায়গা নাই, কাজ নাই, আপনি দেখেন, কথা বলে দেখেন। আচ্ছা তোমার নাম কি? আমার নাম রাহুল। এদেশে কি নতুন আসছো নাকি? হ্যাঁ, আমি নতুন আসছি। যাই হোক, তো আমাদের কাছে আইছো তুমি, ঠিক আছে? কোনো চিন্তা ভাবনা করো না, ঠিক আছে? তোমার আমরা যে ধরনের কাজ, ঠিক আছে, তুমি চাও আমরা দিব, সমস্যা নাই। তুমি আর কোনো চিন্তা নাই, ঠিক আছে? আমার কাছে আইছো না তুমি, তোমার আর কোনো টেনশনই নাই। অবশ্যই ভাই। ভাই আমি তো বাংলাদেশ থেকে আসলাম, এখন তো আমার বাড়ি টাড়ি সব কিছু বিক্রি করে আসলাম, তো এখন কাজ কাম নাই, আমাদের একটা দয়া করে একটা কাজ কাম দেন। আচ্ছা তুমি চিন্তা করো না, ঠিক আছে? যেহেতু আমাদের কাছে আইছো, তোমার আর কোনো ভয় নাই বা চিন্তা নাই, ঠিক আছে? তোমার কাজ মিলে যাবো, ঠিক আছে? যেহেতু আমার কাছে আইছো না। অবশ্যই তাই, বুঝতে পারলাম তো ভাই, আমার তো এখন তো কাজ কাম নাই, আপনি একটা দয়া করে আমার একটা কাজ দিবেন। আচ্ছা চলো যাই, দেখি তোমার জন্য কি করতে পারি। চলো যাই। তোমার ব্যাগলো ব্যাগলো। ছোট ভাই তুমি দাঁড়া ওই জায়গায়, আমার এক দোস্ত আছে, দোস্তের সাথে আলাপ করে দেখি একটা কাজটা দিতে পারি নাকি, ব্যবস্থা করে দিতে পারি নাকি তোমাকে। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা দাঁড়াও তুমি জায়গা। ওকে। দোস্ত কেমন আছো? এই তো দোস্তে ভালো, তোর কি অবস্থা? অনেকদিন পরে দেখলাম। আরে কাজে কেমন ব্যস্ত থাকি না, আর ওইরকম তো সময় দিতে পারি না, তো হঠাৎ করে তোমার কথা মনে পড়লো, এর জন্য তোমাকে স্মরণ করলাম। আচ্ছা যাক ভালো। তো দোস্ত আমি আসছি, একটা লোক অসহায় খুব, একটা কাজটা দিতে পারবা? আছে তোমার কাছে? আচ্ছা ঠিক আছে, আমি মালিকের সাথে আলাপ করে তারপরে আমি দেখতেছি। আচ্ছা দেখো, তুমি একটা ফোন দেখো, দিয়ে ব্যবস্থা করতে পারো, খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো مرحبا معلم، كيفك؟ يا أنا مين؟ ياك معلم، هيدا جاي أنا صديق واحد، بس
তো সকাল ফি সকাল ওকে 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 কি বলবো দোস্ত? মানে মালিকের সাথে আলাপ হয়েছে, ঠিক আছে, মালিকে বলছে কাজে লাগায়। আচ্ছা সমস্যা নাই, আমি ছোট করে তাহলে নিয়ে এসছি আমার কাছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। ছোট ভাই, তোমার দেখি কপাল তো ভালো, আর যেহেতু তুমি আমার কাছে আইছো তোমার কাজ ইনশাল্লাহ মিলে গেছে। চলো যাই আমার সাথে। দোস্ত লয়ে আইছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো হয়েছে। কি অবস্থা? ভালো আছে? এই তো ভালো আছে। আমি মালিকের সাথে কথা বলছি, ঠিক আছে, মালিকে বলছে সমস্যা নেই, চলো আমি তোমার কাজ দেখাই দিই, ঠিক আছে, একদম সুন্দর করে কাজ করতে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তোমার আমি কাজ দেখাই দিই, ঠিক আছে, ভালো করে কাজ করতে। তো ঠিক আছে, আসেন। দোস্ত তাহলে আমি কিছুক্ষণ পরে তোমার সাথে দেখা করি। আচ্ছা ঠিক আছে, দোস্ত যাও। ঠিকম তো নতুন আসছে, ঠিক আছে, আর আচ্ছা ঠিক আছে, ভালো কাজ তুমি ই করো, ব্যবস্থা করো, ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাই। তো চলো, আজকে থেকে কাজ বন্ধ, ঠিক আছে, কালকে থেকে কাজ শুরু করবো, স্টার্ট করবো সকাল 7টা বাজে কাজে লাগবে। এখন চলো রুম নিয়ে দিয়ে আসো। তাহলে আসেন। কেমন আছো? দোস্ত কথা শেষ হয়েছে? কি অবস্থা দোস্ত? এই তো দোস্ত, কতদূর কিন্তু করলাম? করলাম তো, তুমি তো তোমার ভাই না দিয়ে গেছো, কালকে থেকে কাজে লাগবো, মালিকের সাথে আলাপ করছি, বইলা দিছি, এই আর কি। যাক দোস্ত, এখন আমার ছোট ভাই তো নতুন, ও কোনো কিছু চিনে না, তো মাস শেষে কিন্তু বেতনটা আমি নিতে আসবো, ঠিক আছে, আর ওর কাছে টাকা দিলে হয়তো বা বাট্টা চাট্টা ধরবো, ঠিক আছে, দান্দা ফান্দা করে খাই ফেলাইবো। সমস্যা নাই দোস্ত, ঠিক আছে, আমি মালিকের সাথে আলাপ করে দিছি, ঠিক আছে, মাস শেষে তুমি এনে নিও, আমি তোমার কাছে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাই তুমি একদিন সময় করে আমার কাছে যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অনেকদিন তোমার সাথে একটু পার্টি টাটি দেই না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও আমার সমস্যা সাথে দোস্ত, আসি দোস্ত। ফোন দিছিল কি লেগে? ফোন দিয়েছিলাম, তোমার ভাইয়ের আজকে তো মাস শেষ, বুঝছো, বেতন আসতে বেতনটা নিয়ে যাও, এই জন্য ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে, যাক তুমি একদিন যাও সময় করে আমার। আচ্ছা ঠিক আছে, আর তোমার বাইরে বলে দিও ভালো করে কাজ করতে। আচ্ছা ঠিক আছে, বলবো নি। ওকে ওকে। হ্যাঁ দোস্ত, কেমন আছো? এই তো ভালো, ভালো নেই? হ্যাঁ ভালো। তোমার ভাইয়ের বেতন আসছে 2য় মাসে, ঠিক আছে, এটা আর বললে দিও ভালো করে কাজ করতে, কাজ তো করে না ভালো করে। আর দোস্ত নতুন না, তুমি একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমিও বললে দিও ভালো করে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে। ওকে বাই। 3 মাস ধরে আসলাম বিদেশ, একটা টাকা বাড়িতে পাঠাতে পারলাম না, এত কষ্ট করলাম, বাড়িটারে বিক্রি কইরা তারপর আইলাম, এত কষ্ট করলাম। এখন তো আমার মা বাপ ভাই বোন কি করতেছে, তো কোনো কিছু করতে পারে বুঝতেছি না, কোনো বুঝ খবর নাই, কোনো করতে পারি না। কি হয়েছে ভাই? তুমি কার সাথে কথা বলতেছো? ভাই আমার সব শেষ হ্যাঁ, কি সমস্যা তোমার? ভাই, 3 মাস ধরে আসলাম, বাড়ি বিক্রি করে তারপর আসলাম বিদেশ, এত পরিশ্রম করতেছি, 3 মাস ধরে কোনো বেতন হয় না। কোন কোম্পানিতে কাজ করো? তোমার বেতন দেয় না সে? কোম্পানির নাম কি? কোম্পানি হচ্ছে ট্রু কোম্পানি।
আচ্ছা, তুমি কি মালিককে চিনো? ভাই আমি তো মালিক চিনি না, আমার একটা মহল্লা আছে বাঙালি, আচ্ছা, 3 মাস ধরে হাড় ভাঙা পরিশ্রম করতেছি। তো চলো আমার এই বাঙালি এই মোয়াল্লেমের কাছে নিয়ে চলো। ভাই আপনি আমার একটু উপকার করেন, আমি তো ভাই বাসা টাসা বুঝি না ভাই, আপনি যদি আমার একটু উপকার করতেন, আমার তো বাড়ি টাড়ি সব বিক্রি করে আসলাম। অবশ্যই, তুমি আমার দেশের ভাই, আমিও বাংলাদেশি, তুমিও বাংলাদেশি, তোমার উপকার তো আমি অবশ্যই করবো, করবো না কেন? এই মোয়াল্লামটা কোথায়? শালার ভোতারা এখন তো আমার কোনো টাকা পয়সা দেয় না, এখন আমি কি করুম ভাই, এত পরিশ্রম করি, আচ্ছা, টাকা পয়সা পাই না। আচ্ছা, অহন কি তুমি কি মালিককে চিনো? মালিকের বাসা চিনো, অফিস কোথায় চিনো? না ভাই আমি তো বাসা চিনি না, এও চিনি না, কিন্তু মারলামটা আমি চিনি। মালামটা চিনো? তো চলো এর কাছে আমার নিয়ে চলো। তাহলে আসেন, দেখি তোমার হ্যাঁ টাকা দেয় না কেন, জিজ্ঞেস করি। তাহলে আসেন যাই। আসসালামু আলাইকুম। তো ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তো ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওরে কি আপনি কি কাজ দিছিলেন? হ্যাঁ আমি কাজ দিয়েছিলাম। আচ্ছা, আপনি কাজ দিছিলেন, ভালো কথা। আর ও কাজ করতেছে, ও বেতন তো পায় না, 1 টাকাও ওই ফোন তো পায় না, আজকে বাড়িতেও ফোন করতে পারতেছে না, এদিকে খানা দানা সব কিছু সমস্যা হইতেছে। আপনি কাজ দিয়েছেন, তো বেতন দেন নাই? বেতন তো প্রতি মাসে মাসে দিয়ে দিতেছি আমি বেতন। বেতন তো ও তো পায় নাই, আপনি বেতন দিতেছেন তো ও তো পায় নাই। ও পাই নাই তা তো আমি বলতে পারি নাই। ওর ওর কাজের জন্য ওর বড় ভাই একটা আনছিল আমার কাছে, তখন ওর বড় ভাইয়ের সাথে আমি আলাপ করে এর কাজ দিয়ে দিছি, ঠিক আছে? প্রতি মাসে মাসে আমি ওর বড় ভাইয়ের কাছে টাকা দিয়ে দিতেছি। আচ্ছা, বড় ভাইয়ের নাম্বার কি আপনার কাছে আছে? হ্যাঁ আছে, আমার কাছে অবশ্যই আছে। কথা তে আপনি ওর বড় ভাইয়ের ফোন দেন, জিজ্ঞেস করেন যে ও বেতনটা ওর কাছ থেকে আপনার কাছ থেকে নিয়ে গেছে, হ্যাঁ ও পায় নাই বেতন, ও বড় ভাই ওর বেতন দেয় নাই, তা আপনি ওর বড় ভাইকে আপনি একটু ফোন আচ্ছা দেন। ঠিক আছে, সমস্যা নাই, আমি আলাপ করে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যালো আলে, কি অবস্থা? আসুনি ভালো? হ্যাঁ কই আছো? তুমি যে ওই তোমার বাইরে আইন না এখানে কাজ লাগাইছো, ঠিক আছে? এতে এখন একজন লোক নিয়ে আসছে, এতে নাকি বলে 3 মাস ধরে টাকা হয় না, বুঝছি নি? এখন একটু সমস্যা হয়েছে। তুমি তো টাকা নিয়েছো প্রতি মাসে মাসেই, হেরে দাও নাই, এই জন্য একটু সমস্যা হয়েছে। তুমি একটু আসতে পারো? আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। ওকে, এখন আলাপ করছি, ঠিক আছে? হ্যাঁ একটু বিজি আছে, পরে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওর বাসা ঠিকানা আছে কি আচ্ছা আপনার কাছে? দিতেছি, ঠিক আছে? দেন আপনি আমার ঠিকানা দেন, ওর সাথে আমি আলাপ করি, এই ঠিকানায় গেলে এর সাথে দেখা হবে। দেখো ভাই ঠিকানা না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, অনেক ওকে। অনেক অনেক খুশি হইলাম ভাই। অসহায় মানুষ উপকার করি ভাই, আমি সবসময় উপকার ভাই যে থাকি ভাই। ঠিক আছে, সবসময় টাকা নেই দিয়ে হইতো। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন। আসসালামু আলাইকুম ভাই। কেনা তো এইটাই। হ্যাঁ এটাই। আচ্ছা চলো। আসেন। হ্যাঁ ভাই ভালো আছি, আপনাদের কি অবস্থা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বড় ভাই আপনি আমাদের বাসায়? বাসায় আসছি একটা কাজে, ওই আলিদের বাসা। এই যে ভাইয়া ওরা তো পুরো তাকে একটু এদিকে কষ্ট করে উঠতে পারে। হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওকে ওয়েলকাম ভাই। ধন্যবাদ। ওকে ভাই। বড় ভাই, আপনি তো আমরা ঠকাইছেন। বড় ভাই, আপনি ওই ছেলেদের কাছ থেকে 3 মাসের টাকা আনছেন, আমগরে দুজনের 200 টাকা দিচ্ছেন মাত্র, তো আমগর বাঘটা একবারে কম হয়ে গেছে না? তোদের কথা শেষ হয়েছে? হয়েছে তো বস, কিছু মনে করেন না আবার, ঠিক আছে? এত কিছু তো চিন্তা করা যাবে না, যেহেতু আমার লগে কাজ ধরছিস তোরা, পরে 3 মাসের বেতন আমরা আনছি, 3 মাস বেতন আইছে, আরো তো আসবো, বুঝছ না? এলা পরে তো পুষাই দেবো আমি। ঠিক আছে, তো বস, পরে যদি আর কিছু দিতেন নাম করে। এটা নিয়ে চিন্তা করিস না, এটা আমার নলেজ আছে, ঠিক আছে? তো বস এমনিতে চলাফেরা লাগে পকেটে একদম খালি, তো কিছু টাকা পয়সা যদি আমরা দেন তাহলে ভালো হতো আর কি, অল্প কিছু টাকা দিলে তো। এটা সমস্যা নয়, সামনে মাসের বেতন আসতেছে, কোন থেকে আমি পুষাই দেবো, ঠিক আছে? ওটা নিয়ে চিন্তা করিস না। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো নেই? ভালো ভালো। আচ্ছা, কি অবস্থা তোমাদের? ভালো। এই তো চলতেছে ভাই। তো কি মনে করে আমাদের বাসায় হঠাৎ করে? আসলাম তোমাদের দেখতে, বাস এইটুকু। আচ্ছা ঠিক আছে, তাহলে বসেন, পরে বলবো। বসেন বড় ভাই, বসেন। আচ্ছা ওকে। ওকে।
আর আলী কি অবস্থা, কি খবর টবর? এই তো আপনাদের দোয়াই আছে। হ্যাঁ আলী, অসহায় ছেলেকে নিয়ে এসেছি তোমার কাছে। তুমি অসহায় ছেলের 3 মাস যাবত কোনো বেতনের কিছু দাও না। তোমরা টাকা পয়সা কেন দাও না, কী কারণ দাও না, কী সমস্যাটা একটু জানতে চাই বাস এইটুকু। আসলে কি ফারুক ভাই, তো আমরা তো অসহায় লোকটারে কাজ দিছি, হ্যাঁ তারপর ওর যে বেতন ও 3 মাস ধরে কাজে লাগছে, আর নতুন অবস্থায় ওইরকম বেতন দেয় না। আর কাজটা শিকার শেষ হলে তারপর বেতনটা দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ ফারুক ভাই, আপনি ওর মদির আছে, মদিরের কাছ থেকে খোঁজ খবর নিয়ে তারপর আপনার জানেন ওর টাকাটা কি আমরা নিছি না ওর টাকাটা কি ওরাই দেয় না, ঠিক আছে? আপনি খোঁজ খবর নেন। তুমি কি ভাবছো যে আমি খোঁজ খবর আমি কি নিয়ে আসি নাই? আমি সব ইনফরমেশন নিয়ে আসার পরে ওই অসহায় ছেলেটাকে তারপর নিয়ে আসি তোমার কাছে। তুমি কি ভাবছো? হ্যাঁ, কেন তুমি অসহায় ছেলেটার কাছে কেন তুমি টাকাটা কেন রাইকেও তোমরা না অস্বীকার দাও? কী কারণে, কী সমস্যা তোমাদের? বা কেন বাটপাড়া সিটে তোমরা শুরু করছো? বলো, টাকা এই মুহূর্তে অহন দাও টাকা। আসলে কি ফারুক ভাই, তো আমরা টাকাটা তো খরচ করে ফেলছি, তো টাকাটা আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার কোনো কথা না, এই মুহূর্তে অহন টাকা দিতেইব। অসহায় ছেলেটা আমি নিয়ে আসছি, আমি একটা টাকা ছাড়ান আমি যাবো না। টাকা তোমাদের ওই এই মুহূর্তে দিতেইব, বাস। হইতে দিবা না দিবা, অসহায় ছেলের ঘর তোমার টাকা খাইতে পারো আর দিয়ে দিবে, এটা কোন হিসাব? এটা কোনো বুঝতে চাই না, আমি জানতেও চাই না। অসহায় ছেলের টাকা ওখানে দিতে দিবে, বাস। ফারুক ভাই, আমরা তো 3 জনে মিলে একটা ভুল কাজ করে ফেলাইছি, তো ভাই আমরা ও টাকাটা দিয়ে দিব আপনারে, সমস্যা না। আর ভাই আমাদের মাফ করে দেন, আমরা আর কোনো সময় এরকম কাজ করবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা তুমি বলো তুমি করছো, শিকার আইছো, তাহলে টাকাটা দিয়ে দাও। অসহায় ছেলের টাকাটা দিয়ে দেবো বলে, বাস। আচ্ছা ফারুক ভাই, টাকাটা আমি দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো টাকা। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, টাকা পাইছি। যা তোমরা ভুল করছো অসহায় ছেলেদের সাথে, বিদেশ সবাই আসে টাকার জন্য একমাত্র, আর কিছুর জন্য আসে না। বাপ মায় পাঠায় একমাত্র টাকার লাগে, বাস। কামায় রোজগার করার জন্য টাকা পাঠায়। সবাই আমরা যেন বাটপাড়ে সিটারি না করি, অসহায়ের প্রতি যেন আমরা নজর দিই। সবসময় এই জিনিসটা আমাদের প্রতি লক্ষ্য থাকে। ওকে, আসসালামু আলাইকুম। সকল ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা প্রবাসে আছেন এবং কি যারা প্রবাসে আসবেন, আমাদের বাঙালি ভাইয়েরা যারা প্রবাসে আসবেন, তারা একটু সচেতন হয়ে তো কষ্টের টাকাগুলা যে কোনো জায়গাত আবেগে দিবেন না। এগুলা টাকা পয়সা আমাদের বাংলাদেশের সরকারি এজেন্সি আছে, সরকারি রাষ্ট্র সব প্রত্যেক দেশের মধ্যে দূতাবাস আছে, তাদের সাথে আপনারা কথাবার্তা কইরা নিজেদের আত্মীয় স্বজন থাকলে যাচাই বাছাই কইরা সেরা আপনারা এই টাকা পয়সা জমা দিবেন। নাইতে কিন্তু ভবিষ্যতে আপনাদের সারাটা বছর দালালে চক্র করে নিজের লাইফটা আপনারা বিদেশে কাটাই যাবেন, অন্তত বাপ মার মুখের মধ্যে হাসি ফুটাইতে পারবেন না। এই যে আমার কাকাটা আজকা একটা দশায় পড়লো, অসহায় হয়ে সেটা লেবল আজকা সে টাকাগুলা দিল, বাপ মার বিড়া বিচ্ছা আইলো। এসব ধরনের চক্রতে আপনারা যেন না পড়েন। সকল বাঙালি ভাইয়েরা আপনারা সবাই এই জিনিসটার প্রতি সচেতন যাচাই বাছাই করে সেটা আপনারা বিদেশে আসবেন। সবাইকে ধন্যবাদ। সবাই যার নিজেদের ফ্যামিলির সবাইকে যাচাই বাছাই করে সে আপনারা বিদেশে আসবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আমরা এই অভিনয়টা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা সবসময় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা যেন ভালো করে যেন আরও অভিনয় যেন আপনাদের মধ্যে যেন দিতে পারি। আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।